আসসালামু আলাইকুম। অদম্য বাংলাদেশ টি-20 কাপটা মোস্তাফিজুর রহমানের জন্যই হয়েছে। মোস্তাফিজুর রহমানের জন্যই হয়েছে এবং সেই মোস্তাফিজুর রহমানই শেষের দিকে গেমটা জিতালেন ধূমকেতু একাদশকে। বিশেষ করে আমি সাব্বির রহমানের এগেইনস্টে যে ওভারটা মোস্তাফিজুর রহমান করেছেন একদম টিপিক্যাল মোস্তাফিজুর রহমান। এইভাবেই অ্যাওয়ে গোয়িং বলে তিনি বিশ্বের বাঘা, বাঘা ব্যাটারদেরকে ডিসিভ করে থাকেন। সাব্বির রহমানকেও ডিসিভ করেছেন। সাব্বির রহমান হ্যাড নো ক্লু অ্যাবাউট দ্যাট এবং এর আগেও কিন্তু আমরা রংপুর রাইডার্সের এবং সে সঙ্গে ঢাকার যে ম্যাচটা হয়েছিল একদম সিমিলার প্যাটার্নে উই স মোস্তাফিজুর রহমান ডিসিভিং সাব্বির রহমান এবং এই জায়গাটায় মোস্তাফিজ কিন্তু শুধুমাত্র সাব্বিরকে যে রিসিভ করেছেন বিষয়টা সেরকম না। এই টাইপের ডেলিভারিতে বা এই টাইপের সিলেবাসের বাইরের বলে পৃথিবীর সব ব্যাটসম্যানই ডিসিভড হচ্ছেন, তারা ডিসিভড হন। এখন সত্যি কথা বলতে পৃথিবীতে মোস্তাফিজ আসলে এক পিসি। পৃথিবীতে মোস্তাফিজ এক পিসি এবং এই মুহূর্তে মোস্তাফিজ তার ক্যারিয়ারের প্রাইম ফর্মে রয়েছেন। এখন আপনি যে আমাকে বলতে পারেন যে মোস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুর বছরটাতে, সেই বছরটাতে তিনি তার ক্যারিয়ারের প্রাইম ফর্মে ছিলেন। আমি বলব শুরুর বছরটায় যখন একজন প্লেয়ার আসেন, ওই সময়টায় পারফর্ম করা অপেক্ষাকৃত ইজি। কেন ইজি? প্রথমত তার ব্যাপারে কোনো অ্যানালাইসিস হয় না। দ্বিতীয়ত তার বডি একদম ফ্রেশ থাকে, কোনো ইনজুরির ধকল থাকে না, ওয়ার্কলোড থাকে না। এটাকে অতিক্রম করে যখন তাকে নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, ইনজুরির ধকল ছিল, অপারেশন হয়েছে, নতুন অনেক কিছু এক্সপেরিমেন্ট করার ট্রাই করেছেন, হয় নাই সফল, বোলিং এর গ্যাদারের পরিবর্তন এনেছেন, অ্যাকশনের চেঞ্জ হয়েছে। ধাপে, 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 ধাপে সর্বশেষ ১ বছরে মোস্তাফিজুর রহমান তার সর্বোচ্চ ছন্দে আছেন, সর্বোচ্চ সেরা ছন্দে আছেন এবং অ্যাডজাস্ট করেছেন। নতুন অ্যাকশনে দেখবেন তার আগের যে অ্যাকশন এবং এখনকার অ্যাকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আগের অ্যাকশন আর এখনকার অ্যাকশন কিন্তু সেইম না। বিকজ তার ইনজুরির কারণে, শোল্ডার ইনজুরির কারণে তার ক্যারিয়ারটার লনজিভিটি বাড়ানোর জন্য জ্যাকি স্যার, প্রয়াত জ্যাকি স্যার আমাদের খুব প্রিয়। আমাদের অনফিল্ডের পর্দায় একটা অ্যানালাইসিসে কিন্তু এই বিষয়টা মেনশন করেছিলেন যে জ্যাকি স্যার তার অ্যাকশনের কোন, কোন জায়গায় পরিবর্তন এনেছিলেন। সো মোস্তাফিজ এই মুহূর্তে তার ক্রিকেটটাই খেলছেন। দেখেন এই পুরো ঘটনা ঘটেছে মোস্তাফিজের কারণে। অদম্য কাপ টি-20 হয়েছে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে না যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। এই সবকিছু হয়েছে, মোস্তাফিজকে কোনো কিছুই ছুঁয়ে যায়নি। পার্সোনালি মোস্তাফিজের সঙ্গে যখন কথা বলি, মোস্তাফিজ বলে, "আমার ভাই ভালো করতে হবে, আমার পারফর্ম করতে হবে, সেটাই আমার জরুরি দরকার। আমি এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করি না।" বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। সো মোস্তাফিজ শুধুমাত্র পারফরম্যান্সটা নিয়েই চিন্তা করেন। তার ৩ ধরনের বল তিনি এই মুহূর্তে করেন ব্যাটারকে ডিসিভ করার জন্য। আপনি খেয়াল করে দেখবেন তার ফিফথ স্পেশাল ডেলিভারি রয়েছে, তার যেটা আমরা বলি রোল অফ দ্য রিস্ট কাটার, তার সঙ্গে তার সিম আপ অফ কাটার রয়েছে, তার সঙ্গে তার সিম আপ ডেলিভারি রয়েছে। ৩ ধরনের বলে এই মুহূর্তে ব্যাটারকে তিনি আল্টিমেটলি ডিসিভ করেন। এটা নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। বাট মোস্তাফিজের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মোস্তাফিজের প্রেজেন্স অফ মাইন্ড ব্যাপারটা। দেখেন হাবিবুর রহমান সোহানের এগেইনস্টে মোস্তাফিজ ছক্কা খেয়েছেন, হজম করেছেন এবং ওই দিনটাতে সোহান সবচাইতে টাচে ছিলেন। তার এগেইনস্টে কোনো বোলারই বল ফেলতে পারছেন না। বাট দিন শেষে উইনার কিন্তু মোস্তাফিজই হয়েছেন। দিন শেষে মোস্তাফিজ এই কারণে হয়েছেন, একটা সেট ব্যাটারকে কিভাবে ভুল করাতে হয়, একটা সেট ব্যাটার যিনি বলটাকে ফুটবলের মতো দেখছেন, তাকে কিভাবে ভুল করাতে হয়, মোস্তাফিজ নোজ দ্যাট। সো ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি বাঁহাতি পেস বোলার চিন্তা করেন, মোস্তাফিজের মতো বাঁহাতি পেস বোলার সত্যিকারের অর্থে তার স্ট্রেংথ অনুযায়ী আর কেউই নাই। বিশেষ করে এই ডেথ ওভার্স এর সময়গুলোতে রোল অফ দ্য রিস্ট কাটার করাটা এবং এটা খুবই ফ্লেক্সিবল রিস্টের মাধ্যমে তিনি করে থাকেন, যেটা আমরা এর আগেও বিভিন্ন সময় বিশ্লেষণ করেছি। সেই বিস্তারিত বিশ্লেষণগুলো আশা করছি আপনারা দেখে নেবেন। বাট আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা মোস্তাফিজুর রহমানের, সেটা হচ্ছে তার প্রেজেন্স অফ মাইন্ড এবং ব্যাটসম্যানের মাথার সঙ্গে খেলার জায়গাটা। আবারও বলি, একটা ব্যাটসম্যান যখন একটা নির্দিষ্ট দিনে ফর্মের তুঙ্গে থাকেন, পিক ফর্মে থাকেন, ওই সময়টায় তাকে আউট করার ক্ষেত্রে আলটিমেটলি আপনি যে প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করবেন, মোস্তাফিজ যে কাজটা করেছেন, ওই জিনিসটাই আসলে একজন বোলারকে পরিপূর্ণতা দান করে। মোস্তাফিজুর রহমান, হি ইজ এ ট্রু লেজেন্ড অফ বাংলাদেশ ক্রিকেট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।